হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীঘার প্রথম দিন সন্ধেবেলায়। এটা হচ্ছে ঢেউ সাগর পার্ক। তো এখানে আমরা এসেছিলাম, এই যে তোমার দাদা ভাই আমি সবাই মিলে আমরা এসেছিলাম। ভীষণ মজা করেছি, আর এত সুন্দর পার্কটা না তোমরা পুরোটাই দেখতে পাবে। এখানে প্রচুর প্রোগ্রাম হচ্ছিল, মানে কি বলবো, প্রচুর লোক ছিল। এত সুন্দর লাগছিল, মানে খুবই ভালো লাগছিল। চারিদিকে মেলা বসেছে। আর পার্কের এটা প্রথম গেট। এটা আমরা এখন এন্ট্রি নিইনি, সব বোনরা এখন গেছে সব টিকিট কাটতে। তো এই যে তোমার দাদাভাই সবাই আছে, সব মাম্মা তো মানে দেখে ভীষণ খুশি। আর এই দেখো মাম্মা এখন বেলুন কেনার জন্য বায়না করছে, ওর পাপাকে বলছে যে বেলুন কিনে দাও। তো এই যাই হোক, এখন ও যেটা পছন্দ, মানে যেটা দেখবে সেটাই ওর পছন্দ। আর এই যে নানা রকম খাবারের দোকান বসেছে, আর প্রচুর টুরিস্ট তোমরা দেখতে পাচ্ছ। আর ঠান্ডাটা ছিল, মিডিয়াম ছিল, খুব যে একটা ঠান্ডা ছিল সেটা না। তবে চলো তোমরা দেখতে থাকো, ভিতরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে পার্কের ভিতর। এখানে সেই বড় বড় জিরাফগুলো সব রাখা আছে ভীষণ সুন্দরভাবে। তো সব বোনরা সব ফটো তুলছে। আর এই যে আমার ভাই মাম্মাকে নিয়ে আছে, তোমাদের দাদাভাই পেছনে আছে। তো আমরা আস্তে আস্তে পার্কের দিকে এগোচ্ছি। আর এত সুন্দর লাইট, মানে এত সুন্দরভাবে সাজিয়েছিল। ক্রিসমাসের দিন মানে দারুণভাবে সাজিয়েছিল, এত ভালো লাগছিল। এটা 24 তারিখ, যেহেতু ক্রিসমাস ছিল রাত্রি 12টার পরই 25শে ডিসেম্বর। তো তাই সেই অনুসারে দারুণভাবে সাজিয়েছিল। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে। আর প্রচুর বাচ্চাদের রাইড ছিল, এত সুন্দর সুন্দর রাইড ছিল, বোটিং ছিল, সব কিছুই তোমরা দেখতে পাবে। খুব সুন্দর লাগছিল আমাদেরকে তো খুব ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি। আর পার্কটা না বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে বিশাল বড়। মানে সেই আমরা বক্সের আওয়াজ হচ্ছে, গানের আওয়াজ হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে বুঝতে পারছি না। যে সেই হেঁটে হেঁটে যাচ্ছে, দেখছি বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে, মানে সব প্রোগ্রাম না, বক্স চালিয়ে যে যেরকমভাবে নিজের মতো নাচ করছে, আমরাও ডান্স করেছি, ভীষণ মজা করেছি। খুব ভালো লেগেছে আমাদের এই সন্ধ্যাটা এখানে কাটাতে, খুব ভালো লেগেছে। পার্কটা একদম মানে এত সুন্দর, এতটাই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে সবাই মানে সাজিয়েছে। আর প্রচুর ট্যুরিস্টরা এসেছে ঘুরতে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এখানে সবাই বোটিং করছে, আর মানে এত ভালো লাগছে। আর চারিপাশে দেখো খাবারের দোকান, প্রচুর স্টল বসেছে, যে যেরকম খেতে পারে প্রচুর আইটেম ছিল খাবার, প্রচুর দোকান বসেছিল। আর এই যে সবাই আছে, বোনরাও আছে। তোমার দাদাভাই আমাদেরকে বলে চলো চলো বোটিং করে। বলছি না, সন্ধ্যাবেলা রাত্রি হয়ে গেছে, আমি যাবো না, জলে আমার ভয়। আর এই যে এখানে বাবলস উড়াচ্ছে আমার বোনরা, অ্যাকচুয়ালি বাবলসটা মাম্মার জন্যই, কিন্তু সবাই একটু করে ওড়াচ্ছে, মানে সবাই একটু করে মজা নিচ্ছে। তো যাই হোক, এই যে আমার বোন আর এই যে আমি, আমাদেরকে এই লুকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি। আর এই যে সোনাবা এত মজা পাচ্ছে বাবাস দেখে, ওর এটা মানে যেখানেই যাবে ওর একটা করে বাবাস চায়। আর বাবাস তো ঠিক মানে ওর মাম্মাকে ঠিক দেখা দিয়ে দেবে, মানে যেখানে রাস্তায় হোক, ট্রেনে হোক, এই দোকানে হোক, পার্কে হোক, সব জায়গায় অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য এটা বিক্রি হয়। তো মাম্মা ঢুকে ঢুকে গেটের মুখে নিয়েছে। আর পাপাকে বলছিল না যে তখন বেলুনের কথা দিয়ে এটা নিয়েছে, বাবাসটা নিয়েছে। তো যাই হোক, খুবই মানে ভীষণ ভালো লাগছিলো। সবাই মিলে ডান্সও করেছি আমরা, সব কিছু তোমরা দেখতে পাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমরা একটু করে এগাই তো অবশ্যই তোমাদের দেখতে পাবে। আর দেখো এত সুন্দরভাবে মানে সাজিয়েছে, বোটিং করছে। আমাকে এত ভালো লাগছিলো। তোমার দাদা চলো চলো, না আমি যাবো না, দূর থেকেই ভালো লাগছে, যাবো না। তো চলো, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো এই রাইডটা দেখো, এখানে মানে দেখে তো আমাদের মানে মাথা ঘুরে গেছে, এত ভয় লাগছিল। আর মানে এটাকে আই থিঙ্ক জাম্পিং রাইড বলছে, জানি না, তোমরা কেউ যদি, আমি যদি সঠিক বলে থাকি তোমরা একটু কমেন্ট করে জানিও, আর ভুল বলে থাকলে তোমরা সেটা ভুলটাকে শুধরে নিও, আমি ঠিক জানি না। আর সবাই এখানে জাম্পিং রাইডই বলা বলি করছিলো। তারপরে এই যেখানে সবাই এত মানে সবাই দেখছে, এত ভয় লাগছে। আর মামার মেয়ে মাসি মেরে গেছে, মামার মেয়ে বলছে আমি চলো এটা করবো, রাইডটা করবো। আমি খবরদার যাস না, তো জিজ্ঞেস করতে যাই গেছে, কিন্তু প্রচুর ওপরে মানে কত ফিট ওপরে ওপরে তুলেছে, দেশেই শুনে আর বলছি আর কেউ চাপবো না। আমিও মামার মেয়েকে বললাম যে যাস না, খুব ভয়, দেখেই তো ভয় লাগছে। এবারে সামনে থেকে তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনে থেকে এতটাই ভয় লাগছিলো দেখে, প্রচুর ওপরে উঠাচ্ছিলো। দিয়ে সবাই এসে মাসির মেয়ে বলছে আমার ভয় লাগছে, আর মামার মেয়ে বলছে চলো চলো চলো, যে না যাবো না। তো যাই হোক, শেষ পর্যন্ত কেউ চাপেনি। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা এই যে ডান্সের কাছে চলে এসেছি, আর এই যে বোনরা সব মানে এত ভালোভাবে ডান্সকে এনজয় করছে, ভীষণভাবে এনজয় করছে। আর সবাই এখানে দেখো যে যার মতো ডান্স করছে, মানে সবাই এনজয় করছে, ফুল টু মাস্তি, এতটা মজা লাগছিল, খুব মজা পেয়েছি আমরা এক এক করে ডান্স করে যাচ্ছি। ওই যে ভাই প্রথমে ভাই আর তোমার দাদাভাই দাঁড়িয়েছিল, যে তোমরা ডান্স করো, তারপরে তো আমরা আছি, তো সবাই মিলে একসাথে ডান্স করছিলাম, ভীষণ মজা লাগছিলো। আর মানে কী বলবো, এত ট্যুরিস্টরা সবাই এত এনজয় করছিলো না, আমরাও ভীষণ মজা করেছি, খুব ভালো লেগেছে। যে এখন মানে চলে আসার পর তো একটু মন খারাপ করছে, মিস তো করছি যে দিনগুলো এত সুন্দরভাবে কেটেছে। তো যাই হোক, আমার ডান্স করতে সবাই ব্যস্ত। আর এই যে চলো তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো। তো আমরা পার্ক থেকে চলে আসার পর বিচে এসেছিলাম, বিচের ধারে। তো এই যে সোনামা আম্মা এখন গাড়িতে চেপেছে, গাড়ি রাইড করছে, এই যে সোনামা। তো ভীষণ মজা পাচ্ছে। ও যে ও এখানে একবার চেপেছিল উদয়পুর বিচে, তো ভীষণ মজা পাচ্ছে ও। এই যে দেখো না কীভাবে হাসবে, এই যে সোনামা। তো ও খুব মজা করেছে, ও খুব মানে এতটাই ওর ভালো লেগেছে যেখানেই দেখছে। আর যারা গাড়ি চালাচ্ছে তাদের মানে একটা টার্গেটই থাকে যে বাচ্চাদের কাছে নিয়ে আসবো, তাহলে বাচ্চারা এটার উপর চাপবে। তো যাই হোক, সব মিলিয়ে খুব মজা হয়েছে। তো আমাদের ডিনার করা কমপ্লিট, এখন রুমে চলে এসেছি। তো আর বেশি ব্লগটা বড় করছি না, একদম ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছে। আর ওরা সব ডান্স করতে ব্যস্ত, এই যে ওরা সব ডান্স করতে ব্যস্ত। তো চলো আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।